পড়াশোনার মধ্যে এই ধরনের প্রজেক্ট যে তাদের কতটা আনন্দ দান করলো বা করছে এটি দেখে আমরাও অভিভূত। ভারতবর্ষের বিভিন্ন ভাষার সঙ্গে আমাদের যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরা পরিচিত হবে, তাদের জীবনশৈলী, তাদের কৃষ্টি, কালচার সব কিছুর সঙ্গে তাদের পরিচিত হবে। আজকে আমরা এখানে পাঞ্জাবের বিখ্যাত লস্যি তৈরি করলাম। না, আমরা এরকম আগে করিনি, এই প্রজেক্টটা আমাদের প্রথম। ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিতে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে 7 দিনব্যাপী ভারতীয় ভাষা ক্যাম্প 2026। সরকারি নির্দেশে আয়োজিত এই বিশেষ কর্মসূচির তত্ত্বাবধানে সোমবার ছিল ক্যাম্পের চতুর্থ দিন। আয়োজক ছিল রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল এবং কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় হোস্টেল। এদিনের অন্যতম আকর্ষণ ছিল নন ফায়ার কুকিং প্রজেক্ট। আগুনের ব্যবহার ছাড়াই ছাত্রীরা ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত এবং উপস্থাপন করে। মোট 7টি রাজ্যের 7 ধরনের খাবার প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু রান্নার দক্ষতাই নয়, প্রতিটি রাজ্যের ভাষা, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস সম্পর্কেও নিজেদের জ্ঞান তুলে ধরে। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। আয়োজকদের মতে নতুন শিক্ষানীতির ভাবনাকে সামনে রেখে ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে বাস্তবায়িত করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। এদিন উপস্থিত প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার জানিয়েছেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রীরা দেশের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আমাদের কিছুদিন আগে, এই কয়েকটি দিন আগে আমরা একটা সরকারি অর্ডার পাই যে ভারতীয় ভাষার উপরে মেয়েদের একটি সামার প্রজেক্ট করানোর জন্য 7 দিনের 7টি কর্মসূচি তাতে লিখিত থাকে। তো আমাদের আজকে চতুর্থ দিন। প্রথম দিন ছিল ইন্ট্রোডাকশন, দ্বিতীয় দিন ছিল রাজস্থানের ভাষার উপরে, তাদের কালচারের উপরে মেয়েদের সমস্ত জানানো, এবং আমরা সেটি করি, মেয়েরা জানতে পারে রাজস্থানের তাদের ভাষা, সংস্কৃতি ইত্যাদির ব্যাপারে। তৃতীয় দিন ছিল বিভিন্ন প্রদেশের তাদের কালচার, তাদের কালচারাল প্রোগ্রাম, তাদের ভাষা এবং তাদের জীবনযাত্রার পদ্ধতি, জীবনশৈলী নিয়ে আলোচনা। সেটি আমরা করি, প্রজেক্টরে দেখাই, তাদের এই সব বিষয়ে অবহিত করি। আজকে ছিল মোস্ট ইন্টারেস্টিং নন ফায়ারিং কুকিং প্রজেক্ট। তাতে দেখলাম ছাত্রীরা এবং অভিভাবিকারা ভীষণ খুশি। এরা নন ফায়ারিং বলতে ছাত্রীরা লস্যি করছে, নিজেরা সবাই ঘুগনি করছে, ঝালমুড়ি করছে, ফ্রুট সালাড করছে, 7টি প্রদেশের 7 রকম খাবার তারা উপস্থাপন করছে এবং নিজেরাই সমস্ত প্রস্তুতি নিচ্ছে। শিক্ষিকাদের যেটুকু সাহায্য নেওয়া দরকার শিক্ষিকারা আছেন, নোডাল টিচাররাও আছেন এবং মেয়েরা অত্যন্ত তাতে আগ্রহী, আনন্দিত এবং পড়াশোনার মধ্যে এই ধরনের প্রজেক্ট যে তাদের কতটা আনন্দ দান করলো বা করছে এটি দেখে আমরাও অভিভূত। কস্তুরবা গান্ধী ছাত্রী নিবাসের ইনচার্জ দোলা রায় জানিয়েছেন, ভাষা শেখার পাশাপাশি বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে এই ক্যাম্পে। যে ভারতীয় ভাষা ক্যাম্প বলে একটি প্রজেক্ট আমাদের গোটা জেলাব্যাপী চলছে, জুলাই মাস ব্যাপী চলছে। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম এবং জাতীয় শিক্ষানীতির আলোকে অনুপ্রাণিত একটা প্রোগ্রাম, যেখানে ভারতবর্ষের বিভিন্ন ভাষার সঙ্গে আমাদের যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরা পরিচিত হবে, তাদের জীবনশৈলী, তাদের কৃষ্টি, কালচার সব কিছুর সঙ্গে তাদের পরিচিত হবে। এবং আজকে এইখানে এই স্কুল শুধু নয়, সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলে একটা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় বলে একটি গার্লস হোস্টেল চলে, যেখানে 250 জন মেয়ে, সুবিধাবঞ্চিত শ্রেণীর মেয়েরা থাকে এবং আজকে তাদের পার্টিসিপেশন ম্যাক্সিমাম এখানে, এবং যেটাতে আমরা খুবই গর্ববোধ করছি সমগ্র শিক্ষার পক্ষ থেকে। এটা আমাদেরকে সত্যিই গর্বিত করেছে। অন্যদিকে অংশগ্রহণকারী ছাত্রী সুচরিতা নন্দী জানিয়েছে, বিভিন্ন রাজ্যের খাবার তৈরি এবং উপস্থাপনার অভিজ্ঞতা তাদের কাছে অত্যন্ত আনন্দের এবং শিক্ষণীয়।
আজকে আমরা এখানে পাঞ্জাবের বিখ্যাত লস্যি তৈরি করলাম, আর তার সঙ্গে আরও কিছু খাবার ছিল, যেমন চাট, তারপরে ঝালমুড়ি, তারপরে হচ্ছে পাপড়ির মধ্যে দিয়ে ছোলা দিয়ে এগুলো দিয়ে তৈরি হয়েছে অনেক রকমের খাবার, ফ্রুট স্যালাড ইত্যাদি। বলছি এরকম খাবার দাবার আগে কখনো তৈরি করেছিলেন? না, আমরা এরকম আগে করিনি, এই প্রজেক্টটা আমাদের প্রথম। কেমন লাগছে এটা করে? খুব ভালো লেগেছে, আমাদের ম্যামরাও আমাদের খুব হেল্প করেছেন, খুব ভালো হয়েছে। ভারতের বহুভাষিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এই 7 দিন ব্যাপী ভারতীয় ভাষা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মনে করছেন আয়োজকেরা। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।